খুব কম উপকরণে লবণীয় একটা রেসিপি, পটলের দোরমা রেসিপি। নারকেলের দুধ দিয়ে পটলের দোরমার রেসিপি। বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে। তার আগে বলে অনুপ্রেরণা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। চলো তাহলে কি রেসিপি, ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো তাহলে কি রেসিপি শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। চলো দেখো, এই যে চলে এসেছি। পটলগুলো আমি কেটে নিয়েছি। আমি 6টা পটল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দোরমা করব। আর পটলের দোরমা করার জন্য আমার লাগবে নারকেলগুলো আমি কুচি কুচি করে দেখো বটি দিয়ে কেটে নিয়েছি, কারণ এটা আমি মিক্সিতে দিয়ে আমি এর দুধটা বের করব। তার জন্য দেখো মিক্সিতে দিয়েই আমি একটু দিয়েছি, দিয়ে দুধটা বের হয়নি, তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে আমি এইভাবে মিক্সিতে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। দেখো এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপেই দুধটা বের করে নিলাম। দেখো এটুকু দুধ হয়েছে। দেখো নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি। আর ওই মিক্সিতে আমি পরিমাণ মতো গোটা ধনে, গোটা জিরে আর লঙ্কা, আদা দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। তারপরে যে পটলটা আমি ছুলে রেখেছি, দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর পটলগুলো আমি একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পটলটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে পটলটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পটলটা নামিয়ে নিলাম। তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই চা চেয়েছে, আমি চাটা তৈরি করে দিলাম, লেখা চা। আর দেখো পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি 4 খণ্ড করে দিয়েছি। আর এই যে ওটা সামান্য পরিমাণ একটু কালার চেঞ্জ হলেই আমি মিক্সিতে করে রাখা মশলাটা আমি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো মশলাটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছি ওটা সামান্য পরিমাণ দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে আমি পটলটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো তরকারিটা আমার ভালোভাবে পলক উঠে গেছে। আর যে বাড়তি যে নারকেলের দুধটুকু ছিল ওটাও আমি অ্যাড করে দিলাম। আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনিটা দিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। দেখো চটজলদি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পটলের দোরমা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নেক্সট ভিডিও দেখার জন্য।